নমস্কার বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় ট্র্যাভেল চ্যানেলে। আজ আমি শুরু করতে চলেছি এক নতুন আন্তর্জাতিক জার্নি। আজ আমরা ভারত থেকে চলেছি আমাদের প্রতিবেশী সুন্দর দেশ নেপাল। এই পুরো সিরিজে তোমাদের এমন কিছু অসাধারণ জায়গা দেখাবো যেগুলো সত্যিই মন ছুঁয়ে যাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো বন্ধুরা, এখন আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। অনেকটা রাস্তা পেরিয়ে আমি পৌঁছে গেলাম হাওড়া জাংশন স্টেশনে। ভারতের অন্যতম ব্যস্ত স্টেশন এটি। চারদিকে মানুষের ভিড়, ট্রেনের শব্দ আর যাত্রীদের ব্যস্ততা সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি। আজ আমি যাত্রা করব মিথিলা এক্সপ্রেস ট্রেনে। এই ট্রেনটি প্রতিদিন দুপুর ৩:৫৫ হাওড়া জাংশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় র‍্যাক্সল জাংশনের উদ্দেশ্যে। হাওড়া থেকে র‍্যাক্সলের দূরত্ব প্রায় ৮৬০ কিলোমিটার। সময় লাগে প্রায় ১২ ঘণ্টা। দীর্ঘ এই ট্রেন জার্নিতে জানালার বাইরের দৃশ্য সত্যিই অসাধারণ লাগছিল। রাত বাড়ার সাথে সাথে ট্রেন এগিয়ে চলেছে বিহারের দিকে। ট্রেনে বসে আগামী নেপাল যাত্রার কথা ভাবতেই উত্তেজনা আরও বেড়ে যাচ্ছিল। তো বন্ধুরা, অবশেষে আমি পৌঁছে গেলাম র‍্যাক্সল জাংশনে। ভারত থেকে নেপাল যাওয়ার অনেকগুলো বর্ডার রয়েছে, তবে সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করে দুটি বর্ডার দিয়ে। প্রথমটি র‍্যাক্সল এবং দ্বিতীয়টি জয়নগর। আমি আজ র‍্যাক্সল বর্ডার দিয়েই নেপাল দেশে প্রবেশ করব। স্টেশনের বাইরে বেরোতেই ঘোড়ার গাড়ি দেখতে পেলাম। এখান থেকে আমি ঘোড়ার গাড়িতে করে নেপালের বীরগঞ্জ শহরে যাব। এই মুহূর্তে আমি বসে আছি ঘোড়ার গাড়িতে। সত্যি বলতে এই অভিজ্ঞতা আমার কাছে একদম নতুন। রাস্তার দুপাশে ছোট ছোট দোকান, মানুষের ব্যস্ততা আর সীমান্ত এলাকার পরিবেশ সবকিছুই দারুণ লাগছে। এখন সকাল প্রায় 10টা বাজে। র‍্যাক্সল থেকে বীরগঞ্জ যেতে ঘোড়ার গাড়ির ভাড়া নিল 200 টাকা। বর্ডারে পৌঁছানোর পর তারা নতুন নেপালি সিম নিতে বলল এবং ভারতীয় টাকা নেপালি টাকায় এক্সচেঞ্জ করতে বলল। আমরা ৩০,০০০ ভারতীয় টাকা দিলাম। তার বদলে নেপালের প্রায় ৪৮,০০০ টাকা পেলাম। নতুন দেশের নতুন টাকা হাতে নিয়ে সত্যিই অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। এই প্রথমবার আমি সড়ক পথে নেপালে প্রবেশ করলাম, আর সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমি সত্যিই খুব খুশি। আজ আমি বীরগঞ্জ শহরে একদিন থাকব। আগামী ভিডিওতে তোমাদের এই শহরের সাইট সিন, হোটেল, খাবার এবং নেপালের আরও সুন্দর সুন্দর জায়গা দেখাবো। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।